কার্গোর ব্যাপারে ওই যে সে অগ্নিকাণ্ডটা ঘটনা ঘটছে ওই জায়গায় একটা কিন্তু কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আমাদের প্রধান হলো আমাদের সিনিয়র সচিব, প্লাস উনি অলরেডি 4টা না 5টা দেশে চিঠি দিয়েছে, 2-1টা দেশ থেকে অলরেডি এক্সপার্ট আসছে। আর ওখানে যে হাতিয়ার চুরি হয়েছে এই সম্বন্ধে এখনও ইনভেস্টিগেশনের পরে সেন আমরা জানতে পারবো যে চুরি হয়েছে কি হয় নাই। বাট এটা হলো একটা ইসে, বাট উনি নিজেও কিন্তু ইনভেস্টিগেশন করতেছে, যদি চুরি হয়ে থাকে, যদি সেই সময় কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তাকে আইনের আওতায় নেওয়া হবে। বাট এখন পর্যন্ত তো আমরা তো এস্টাবলিশই করতে পারি নাই যে এখানে কয়টা হাতিয়ার চুরি হয়েছে বা আদৌ চুরি হয়েছে কিনা, যেহেতু ইনভেস্টিগেশনে করার পরে সেটা আমরা জানতে পারি। মাদকের ব্যাপারে আলোচনা হয়েছে, আর ম্যাক্সিমাম আলোচনা হয়েছে আমাদের আসন্ন নির্বাচন উপলক্ষে। তারপরে আমাদের এই যে সীমান্ত বিভিন্ন সমস্যাগুলি আছে ওইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। তারপরে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা হয়েছে। আর আমরা একটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমাদের যে ইলেকট্রনিক গেট আছে এয়ারপোর্টে ওইটা আমরা খুলে দিছি, ওর মধ্যে ছোটোখাটো যেগুলি সমস্যা আছে ওইগুলি সমাধান করে উপরে একটা মনে খোলা যায় না ওইটাও খুলে দেওয়া। আর একটা আমাদের আলোচনা হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, যে বক্তব্যগুলি অনেক সময় সত্যি থাকে না, বাট আপনাকেও বক্তব্যগুলি সত্যি থাকে। এই জন্য আমি আবার আপনাকে অনুরোধ করবো যে এই যে উস্কানিমূলক বক্তব্যগুলি আপনারা কিন্তু আমাদের থেকে বেশিরভাগ প্রতিহত করতে পারেন যদি আপনারা কারেক্ট খবরটা দিয়ে দেন। আর যদি আপনাদের কোনো রকমের সন্দেহ থাকে তো কনসার্ন এজেন্সির সাথেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনারা নিজেরাও বুঝতে পারেন যে কোনগুলি কারেক্ট এবং কোনগুলি কারেক্ট না। যেহেতু আপনারা এই পেশা অনেক দিন যাবৎ আছেন, আপনারা লোকজনের পালসও বুঝতে পারেন। তারপরে ওই যে লুট হওয়া অস্ত্রগুলি কীভাবে আমরা কত তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারি। তারপরে ওই যে গতকাল ওই যে কিছু একটা দল তাদের পার্টি মানে ইলেকশনে কারা অংশগ্রহণ করবে মানে নমিনেশনে, ওই জন্য কিছুটা কয়েকটা জায়গায়, বাট যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না, কয়েকটা জায়গায় একটু ছোটোখাটো ঘটনা ঘটছে, ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে এর আগে আমরা ওই জায়গাটা সম্বন্ধে খুব বলতেছিলেন, ওই যে কী জানি বলে চিটাগাংয়ের রাউজান। আপনার বলেন রাউজানে কিন্তু আমরা একটা অপারেশন করে কত 11টা না কটা হাতিয়ার উদ্ধার করা হয়েছে না, 11টা হাতিয়ার উদ্ধার করা হয়েছে এবং ওই সন্ত্রাসীও বেশ কয়েকজনকে এই ধরা হয়েছে এবং ওইগুলি কিন্তু আপনাকে ধন্যবাদ, আপনারা কিন্তু এটা মিডিয়াও প্রচার করছেন। আপনারা যদি বলার পরে কিন্তু আমরা এটা করছি। তারপরে আমি বলবো রাউজান, ফটিকছড়ি এই জায়গাগুলি একটু ডিফিকাল্ট এলাকা, এটা আগেও ডিফিকাল্ট এলাকা ছিল, এখন আমি বলবো ঠিক আছে, যেহেতু এই এলাকাটা তো প্লেন না, অন্যান্য এলাকার মধ্যে যেহেতু অঘটন ঘটে তারা আবার পাহাড়ে চলে যায়, যেহেতু এই উপজেলাগুলি অর্ধেক পাহাড় অর্ধেক হলো আবার সমতল এলাকায়। আর পুলিশ কমিশনের এই পুলিশ কমিশনের ব্যাপারে এখানে আলোচনা হয়, বাট পুলিশ কমিশন আল্লাহ দিলে হয়ে যাবে। হওয়ার পরে আগে হয়ে লোক তারপরে কি সুবিধা হবে সেসব বলবো না, আমি তখন ওইটা হওয়ার আগে আমি এটা কীভাবে বলবো। এই যেটা হচ্ছে ওইটা পুরাটা বের হওয়ার পরে আপনাদের আমরা বলে দিব। এটা ওই যে সেদের আমাদের আরপিওগুলি হচ্ছে না, আর প্লাস এবার ক্ষেত্রে ওই যে একটা কী জানি তোমরা করছো না, ওই যে যারা থাকবে ওই যে ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল এনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো কেস না, এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে। পুলিশের করতে আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। যে যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে। বাহিনী বা যে কোনো বাহিনীর বা যে সিভিলে যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করা হবে। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে, নির্বাচনের সময় তো নির্বাচনের সময় বন্ধ হবে কেন? আমরা কি বন্ধ করছি নাকি? নির্বাচন আসুক সেই সময় জিজ্ঞেস করেন। এত সব কিছু যদি আগে নিয়ে থাকেন তারপরে নেক্সট মিটিংয়ে কিন্তু আপনাকে আমরা ডাকবো না, বলে সব উত্তর তো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখেন উস্কানিমূলক হলো বাইরে থেকে বেশি আসে, আর দেশে হলে যদি আমাকে ইউটিউবে এগুলোতে প্রচার হয়, এটা তো দেশে
ইসের ভিতরে চলে আসে। আর দেশেরও যদি দুই একজনে যে করে না তাও তো না, বা দুই একজন যারা করতেছে তাদের পুলিশ আইনের আওতায় নিয়ে আসতেছে। 2014, 2018 এবং 2024 নির্বাচনে যারা ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু হলো কি আমাদেরও একটা লিমিটেশন আছে, আমরা তো সবাইরে তো পারবো না। আমরা প্রথম দেখব যে যারা এই 3টা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাদ দিব। তারপরে আমরা দেখব যে 2টার সাথে জড়িত ছিল তারা। তারপরে যদি দেখি যে না আমার কাছে আরও অ্যাসেট রয়ে গেছে, ওইটাতে তো আমি একটার সাথে জড়িত তাকে বাদ দিয়ে দেবো। যদি আমি দেখি যে না, আমি তো ওখানে নতুন রিক্রুট করে নতুন অস্তিত্ব নিয়ে আসতে পারবো না। সেই সময় যদি দেখা যায় যে একটা নির্বাচনের সাথে জড়িত ছিল বাট সে ওরকম কোনো তার এগেইনস্টে কোনো রিপোর্ট নাই, তারা হয়তো আমরা তো ইউজ করতে হবে। আমার দেখেন তো নতুন কোনো কিছু নেই। আমি তো বলতে পারবো না ভাই এই আসো আমি আজকেও সিগনিউক দেবো 100 চলে আসো, এই তো আমি তো পারবো না। এদের আনার আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি তাদের আনার জন্য। এই ব্যাপারে আপনারাও একটু সোচ্চার হবেন, আপনারা সব সময় লিখবেন। আর ওই দেশের সাংবাদিকরা যে সময় বলে আপনারা তো গেছিলেন, সেই সময় আপনারা জিজ্ঞেস করতে পারতেন ভাই তোমরা এই সব ক্রিমিনালকে কবে ফেরত দিবা। আমাদের কাছে তারা না, দে আর অল ক্রিমিনাল। তাদের আমরা যেই কোনো সময় পাইলেই নিয়ে আসবো। প্লাস তাদের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমরা চেষ্টা করতেছি তারা আনার জন্য।